নমস্কার, আমি ডক্টর সন্দীপ দে। আজকের আলোচ্য বিষয় পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ বা পিআইডি। আজকাল প্রায়শই এই রোগটি দেখা যায়। খুব কমন রোগ না হলেও প্রায় পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ দেখা যায়। এটা একটা গ্রস টার্ম, অনেকগুলো ডিজিজের সংমিশ্রণ। অ্যাকচুয়ালি ফিমেল আপার জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশন, এই টোটালটাকেই বলা হয় ইনফেকশন অ্যান্ড ইনফ্লামেশন। এই টোটাল ব্যাপারটাকেই বলা হচ্ছে পিআইডি, এক কথায় একটা ব্রড টার্ম, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, যার মধ্যে সার্ভিক্সে ইনফ্লামেশন এবং ইনফেকশন, সার্ভিসাইটিসও হতে পারে। ইউটেরাসের মধ্যে যে এন্ডোমেট্রিয়াম আছে সেখানে এন্ডোমেট্রাইটিসও হতে পারে, এন্ডোমেট্রিয়াল ইনফেকশনও হতে পারে। আবার খুব ভয়ঙ্করভাবে যদি ইনফেকশন ছড়িয়ে পড়ে তাহলে সেক্ষেত্রে ওভরিদয়ে যে ইনফেকশন বা ইনফ্লামেশন, উফোরাইটিসও হতে পারে। এর কজেস কি? অ্যাকচুয়ালি পিআইডি সাধারণত দেখা যায় রিপ্রোডাক্টিভ পিরিয়ডে, অর্থাৎ মেয়েদের মাসিক শুরু হওয়া এবং মাসিক শেষ হওয়া, মিনার্কি টু মেনোপজ, এই পিরিয়ডটার মধ্যেই দেখা যায়। বিফোর মিনার্কি, মাসিক শুরু হওয়ার আগেও খুব একটা দেখা যায় না, আফটার মেনোপজও খুব একটা দেখা যায় না। রিপ্রোডাক্টিভ এরিয়ায়, অর্থাৎ মেয়েরা যখন সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকে, সাধারণত ম্যারিড মহিলাদের মধ্যেই এটা বেশি দেখা যায়, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। যদিও আজকাল বহু আনম্যারিড মেয়েদের ক্ষেত্রেও আমাদের ডে টু ডে প্র্যাকটিসে দেখতে পাই পিআইডি। কারণ কি, এখন ম্যারিড ইয়া আনম্যারিড দুই তরফেই সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বা সেক্সুয়ালি অ্যাক্ট করে এমন মেয়েদেরকে দেখা যায়। ম্যারিড হলে তো সম্ভাবনা বেশি, আনম্যারিডদেরও পিআইডি দেখা যায়। অর্থাৎ ধরে নেওয়া হয় বা ধরে নেওয়া হচ্ছে তারাও সেক্সুয়ালি অ্যাক্টিভ, বা ভালো করে কোয়ারি করলে দেখা যায় they are active although she is not married। তো যাই হোক, এই ইনফেকশনটা সাধারণত দুটো জীবাণু দ্বারা হয়। এক হচ্ছে নিজেরিয়া গনোরি, খুব কমন। আরেকটা হচ্ছে ক্ল্যামাইডিয়া ট্র্যাকোম্যাটিস, এটা দ্বারাও হতে পারে। আবার ইকোলাই দ্বারাও রেয়ারলি হয়। সাধারণত পেশেন্টরা আমাদের কাছে আসে যে সিমটমস নিয়ে, সেটা হলো পেটে ব্যথা, লোয়ার অ্যাবডোমেন পেন নিয়ে আসে, উইথ হিস্ট্রি অফ থিক ভেজাইনাল ডিসচার্জ, অর্থাৎ লিউকোরিয়া বা হোয়াইট ডিসচার্জ। আবার অনেক সময় এগুলোর কোনোটাই থাকে না, একদম অ্যাসিম্পটোমেটিক থাকে, ইউএসজি করলে হয়তো ধরা পড়ে। আবার যেটা হয়, খুব মিসগাইডেড হয়ে যায় অনেক সময়। অনেক সময় পেশেন্ট আসে ইউটিআই নিয়ে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন নিয়ে, কিন্তু সেখানেও অ্যাকচুয়ালি আছে পিআইডি। কারণ মেয়েদের ভেজাইনাল অরিফিস এবং ইউরেথ্রাল অরিফিস দুটো উপর নিচে খুবই কাছাকাছি, একটা থেকে আরেকটা সম্ভাবনা থাকে। যে ক্ষেত্রে ইকোলাই প্রেজেন্ট থাকে, সেই ক্ষেত্রে ওই পিআইডির সঙ্গে ইউটিআইও থাকতে পারে। আমরা এটা জানবো কী করে, বা ইনভেস্টিগেশন কী হবে? এর ইনভেস্টিগেশন হচ্ছে সিম্পল আরই, রুটিন অ্যান্ড সিএস, কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট অফ ইউরিন হতে পারে, ইউএসজি, আল্ট্রাসোনোগ্রাফি অফ দ্য লোয়ার অ্যাবডোমেন অর হোল অ্যাবডোমেন। আর ক্লিনিক্যালি পেলভিক এক্সাম করেও
এই রোগ সম্পর্কে সন্দিহান হওয়া যায়। ম্যানেজমেন্ট কি? এর প্রধান উপায় ম্যানেজমেন্ট হচ্ছে এটা অনেকটা অপরিষ্কারের জন্য অনেক সময় হয়ে যায়, জীবাণুরা সহজে ছড়িয়ে পড়ে। মেডিসিন নেওয়া এবং প্রপার হাইজিন মেনটেন করা। অ্যালোপ্যাথি সিস্টেমের মধ্যে এটা অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টি ফাঙ্গাল কিছু লেশন দিয়ে এর ট্রিটমেন্ট করা হয়। যদিও এখানে লোয়ার জেনিটাল ট্র্যাক্ট সাধারণত ইনফেক্টেড হয় না বা অ্যাটাক হয় না, কিন্তু এর মধ্যেও আপার থেকে লোয়ার জেনিটাল ট্র্যাক্টও ইনফেকশান হয়ে যেতে পারে, ভেজাইনাল ট্র্যাক্টও ইনফেকশান হতে পারে, এমন ব্যাপার নয়। তবে হোমিওপ্যাথিতে এই রোগের সম্পূর্ণ নিরাময় সম্ভব। আমাদের কাছে বহু রোগী কমপ্লিটলি কিওর হয়ে গেছে। হোমিওপ্যাথি মেডিসিন দিয়ে এবং প্রপার ম্যানেজমেন্ট যদি পেশেন্ট নিতে পারে, তাহলে এই রোগটি সম্পূর্ণরূপে বিনাশ হতে পারে। হোমিওপ্যাথিতে ক্যান্থারিস, ক্রিওজোট, সালফার, আর্সেনিক, থুজা প্রভৃতি মেডিসিনগুলি রয়েছে। এছাড়া আরও অনেক ঔষধ আছে, তবে কখনোই ওভার দ্য কাউন্টার মেডিসিন নেওয়া উচিত না। সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী বা ডাক্তারকে দেখিয়ে ট্রিটমেন্ট করেই ঔষধ সেবন করা উচিত বা ট্রিটমেন্ট করা উচিত। এইভাবে আমরা হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজকে সম্পূর্ণরূপে নিরাময় করতে পারি। নমস্কার, ভালো থাকবেন।